সবাইকে স্বাগতম আবারও চ্যানেলে, যেখানে সিনেমা আর গল্প একসাথে মিশে যায়। আজ আমরা যাচ্ছি এক ভয়ঙ্কর পৃথিবীতে, যেখানে প্রতিটি পদক্ষেপ জীবন আর মৃত্যুর মাঝের সীমারেখা নির্ধারণ করে। প্রস্তুত হও ব্যাডল্যান্ড হান্টার্স 2024-এর জন্য। হেও মিয়ং হ্যাং পরিচালিত ব্যাডল্যান্ড হান্টার্স 2024 সালে মুক্তি পায় এক তীব্র অ্যাকশন থ্রিলার হিসেবে। এতে মা দং-সক অভিনয় করেছেন নামসান চরিত্রে, আর তার সঙ্গে রয়েছেন লি হি-জুন। সিনেমার গল্প বেঁচে থাকা, উদ্ধার অভিযান আর মানুষ নিজের সমাজকে রক্ষা করতে কতদূর যেতে পারে সেই সংগ্রামকে ঘিরে তৈরি হয়েছে এক আইনহীন ধ্বংসস্তূপের পৃথিবীতে। ব্যাডল্যান্ড হান্টার্সের গল্প শুরু হয় এক ভয়াবহ ভূমিকম্পের 3 বছর পর, যা পুরো সিউল শহরকে ধ্বংস করে দিয়েছে। একসময় আধুনিক সেই শহর এখন পরিণত হয়েছে এক বিরান ভূমিতে। উঁচু অট্টালিকা ভেঙে পড়েছে, রাস্তাঘাট ভাঙাচোরা, আর আইন কানুনের কোনো অস্তিত্ব নেই। বেঁচে থাকা মানুষগুলো ছোট ছোট গ্রামে বাস করে, আর খাবার ও ওষুধের জন্য তারা শিকারী ও সংগ্রাহকদের ওপর নির্ভর করে। তাদের মধ্যে একজন হল নামসান, যার ভূমিকায় আছেন মা দং-সক। শক্তিশালী, নির্ভীক ও বিশ্বস্ত নামসান প্রতিদিন নিজের জীবন ঝুঁকিতে ফেলে নিজের মানুষদের রক্ষা করে। তার ঘনিষ্ঠ বন্ধু চয় জিওয়ান প্রায় তার সঙ্গে যায়। তারা একসাথে প্রাণী শিকার করে, প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে, আর এই নিষ্ঠুর নতুন পৃথিবীতে নানা বিপদের সঙ্গে লড়াই করে। বিপদ শুরু হয় যখন সুনা নামে গ্রামের এক সরল মেয়েকে অপহরণ করে ডক্টর ইয়াং গিসু। একসময় তিনি ছিলেন একজন সম্মানিত বিজ্ঞানী, কিন্তু এখন তার বিবেক হারিয়ে গেছে। মৃত্যুকে হারানোর এক ভয়ঙ্কর বাসনায় তিনি মানুষকে নিয়ে ভয়াবহ পরীক্ষা চালান। তরুণ বন্দীদের ব্যবহার করেন এমন এক সিরাম তৈরির জন্য, যা নাকি অমরত্ব দিতে পারে বলে তিনি বিশ্বাস করেন। তার বেশিরভাগ পরীক্ষায় দুঃখজনক পরিণতিতে শেষ হয়, তবুও তিনি থামেন না। ভূমিকম্পে তিনি নিজের মেয়ে সোয়ানকে হারিয়েছিলেন, আর এখন তাকে ফিরিয়ে আনতে তিনি যে কাউকে বলি দিতে প্রস্তুত। সুনা হয়ে ওঠে তার এই বিকৃত পরিকল্পনার নতুন শিকার। নামসান এটা কোনোভাবেই মেনে নিতে পারে না। জিওয়ান এবং সাহসী যোদ্ধা সার্জেন্ট লি ইউনহোকে সঙ্গে নিয়ে সে বের হয় সুনাকে উদ্ধার করতে। ধ্বংসস্তূপে ভরা সিউলের ভেতর দিয়ে তাদের যাত্রা হয় বিপদে ভরা। তারা ভেঙে পড়া সেতু পার হয়, অর্ধেক ধ্বংস হওয়া ভবনের মধ্য দিয়ে হাঁটে, আর মুখোমুখি হয় গিসুরের পরীক্ষায় তৈরি ভয়ঙ্কর মিউটেন্ট সৈন্যদের সঙ্গে। এই শত্রুরা আরও শক্তিশালী, দ্রুত আর নির্মম। প্রতিটি লড়াই মানে বেঁচে থাকার এক যুদ্ধ। কিন্তু নামসানের শক্তি আর জিওয়ানের অদম্য মনোবল তাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করে। প্রকৃতিও যেন তাদের শত্রু হয়ে ওঠে। ভয়ঙ্কর তুষার ঝড় সবকিছু ঢেকে ফেলে। বাতাসে ধুলো আর বালিতে শ্বাস নেওয়াও কষ্টকর হয়ে ওঠে, আর প্রতিটি কোণে লুকিয়ে থাকে নতুন বিপদ। সরবরাহ কমে যায়, রাগ আর হতাশা বাড়তে থাকে, ক্লান্তি তাদের প্রায় ভেঙে ফেলে। তবুও তাদের বন্ধন আর লক্ষ্য তাদের থামতে দেয় না। জিওয়ান নামসানকে বড় ভাইয়ের মতো দেখে, আর নামসান অনুভব করে এক ভারী দায়িত্ব, শুধু সুনার জন্য নয়, বরং গ্রামের সব মানুষদের জন্য যারা তার উপর নির্ভর করছে।
ক্যাম্পের ভেতর সুনা বাঁচার জন্য মরিয়া হয়ে লড়ে যায়। সে নিজের চোখে দেখে যিশুয়ের ভয়াবহ পরীক্ষাগুলো। ছোট ছোট বাচ্চাদের বন্দি করে রাখা হয়, নল আর তারের মাধ্যমে কৃত্রিমভাবে জীবিত রাখা হয়, কিন্তু একে একে সবাই ব্যর্থ হয়ে যায়। তখনই সে সত্যটা বুঝতে পারে, যিশু মানুষকে বাঁচাতে চায় না, সে শুধু নিজের স্বার্থপর স্বপ্নের পেছনে দৌড়াচ্ছে, মেয়েকে সোয়নকে ফিরিয়ে আনার জন্য। এই সত্যটা জানার পর সুনা আরও দৃঢ় হয়ে ওঠে। যত কষ্টই হোক, নামসান তার কাছে পৌঁছানো পর্যন্ত তাকে বেঁচে থাকতে হবে। 내가 먹여주고 재워주고 돼야 돼요. 신인류가 도래하려면. শেষ পর্যন্ত নামসান এবং তার দল মরিয়া হয়ে ক্যাম্পে হামলা চালায় সুনাকে উদ্ধারের জন্য। শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই আর মুখোমুখি যুদ্ধ। যুদ্ধগুলো ভীষণ বাস্তব আর নিষ্ঠুর, যেখানে দেখা যায় নামসানের অদম্য ইচ্ছাশক্তি। সব বাধা পেরিয়ে তারা অবশেষে সুনাকে উদ্ধার করতে সক্ষম হয়, কিন্তু গিসু পালিয়ে যায়। সঙ্গে নেয় তার মেয়ের দেহভর্তি একটি সুটকেস। বিশৃঙ্খলার মাঝে সুটকেসটি ক্ষতিগ্রস্ত হয় আর সোয়ন আবার মারা যায়। ক্রোধ আর শোকে পুড়ে নামসান শেষ পর্যন্ত গিসুয়ের মুখোমুখি হয় এবং তার বিকৃত স্বপ্নের ইতি টেনে দেয় চিরতরে। সুনা নিরাপদে ফিরে আসার পর নামসান ও তার দল গ্রামে ফিরে আসে। তারা ক্লান্ত, আহত, কিন্তু জীবিত। গ্রামবাসীরা আনন্দে তাদের স্বাগত জানায়। পরিবারকে আবার একসাথে পেয়ে সবাই স্বস্তি পায়। নামসান দাঁড়িয়ে থাকে এক আশার প্রতীক হিসেবে। চারপাশের পৃথিবী ভেঙে গেলেও তাদের এখনও আছে একতা, সাহস আর টিকে থাকার অদম্য ইচ্ছাশক্তি। ব্যাডল্যান্ড হান্টার্স শুধু বিস্ফোরণ আর লড়াইয়ের সিনেমা নয়, এটি দেখায় হারানোর বেদনা, পাগলামির সীমা আর সাধারণ মানুষের অসাধারণ সময়ে টিকে থাকার শক্তি। নামসানের যাত্রা শুধু বেঁচে থাকার গল্প নয়, এটি ভালোবাসা, বিশ্বস্ততা আর যারা নিজের জন্য লড়তে পারে না তাদের রক্ষা করার গল্প। ধ্বংস হওয়া এক পৃথিবীতেও এই সিনেমা মনে করিয়ে দেয় মানবতা এখনও বেঁচে আছে। 할머니가 그 정도로 안 좋으세요? 앉아있게. 아까 우리의 면담 신청했는데 어디로 가면 만날 수 있는 거죠? 2024 সালের 26 জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পায় ব্যাডল্যান্ড হান্টার্স, আর মুক্তির পরপরই এটি সারা বিশ্বে নেটফ্লিক্সের শীর্ষস্থানীয় নন ইংরেজি সিনেমাগুলোর একটি হয়ে ওঠে। সিনেমাটির IMDb রেটিং 5.9।